নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য খুবই টেস্টি হেলদি একটা সকালের জলখাবার নিয়ে এসেছি। একদম অল্প তেলে খুবই সুস্বাদু খাবার। এমন ধরনের খাবার কিন্তু ছোট থেকে বড় সবাই ঘরে পছন্দ করবে। তো চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি এক বাটি সুজি নিয়েছি আর নিয়ে নেব যতটা সুজি নিয়েছি তার আধা টক দই। এবার ওই বাটি মেপে দিয়ে দেব এর মধ্যে আমি এক বাটি জল। দই সুজি একসঙ্গে মিক্স করে নেব। বন্ধুরা, গরমে আমাদের শরীর সুস্থ রাখা কিন্তু অনেক দরকার, খাস করে বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের শরীর সুস্থ রাখা খুবই দরকার আমাদের। এই জন্য বাচ্চাদের জন্য আমি একদম অল্প তেল মশলা ছাড়াই ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটা। সুজি জলটা ভালো করে একসঙ্গে মিক্স করে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। আর এখানে আমি নিয়েছি এক বাটি ভুট্টা। বন্ধুরা, মার্কেটে এখন অনেক ভুট্টা পাওয়া যাচ্ছে। যখনই আমি মার্কেটে যাই ভুট্টা কিনে নিয়ে আসি আর ভুট্টা দিয়ে নতুন নতুন রেসিপি তৈরি করি। এক বাটি ভুট্টা নিয়েছি। ভুট্টাটা মিক্সিং জারের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। ভুট্টাটা খাওয়া কিন্তু অনেকই ভালো, খুবই স্বাস্থ্যকর হয় ভুট্টা, খেতেও অনেক ভালো লাগে। স্বাদ মতন লবণ আর এক চামচ চিনি দিয়েছি। এবার সব কিছু একসঙ্গে মিক্স করে নেব। আপনারা চাইলে সুজিটাও কিন্তু এখানে মিক্সিং জারের মধ্যে দিয়ে পিষে নিতে পারেন, আবার এইভাবেও বিনা পিষেও বানিয়ে নিতে পারেন। সব কিছু একসঙ্গে ভালো করে এখানে মিক্স করে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু সবজি। তো এই যেই ব্রেকফাস্টটা আপনারা বানিয়ে কিন্তু বাচ্চাদের স্কুলের লাঞ্চেও দিতে পারেন। খুবই সহজভাবে একদম তৈরি হয়ে যাবে, দেখাই যাচ্ছে কত সহজ রেসিপিটা তৈরি করা। এবার আমি এখানে ব্যাটারটা অনেক গাঢ় ছিল, আমি এর মধ্যে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ এইখানে ব্যাটারটা কিন্তু আমাদের একটু পাতলা ব্যাটার লাগবে। আমরা এখানে সুজির গুলা রুটি যেইভাবে তৈরি করে, সুজির চিলা যাকে বলে, আমরা সেটা তৈরি করব এই জন্য। তারপরে এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেব, আর দিয়ে দেবো কুচনো গাজর, কুচনো টমাটার, কুচনো শিমলা মির্চ, ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা কুচনো। বন্ধুরা, এই খাবারটার মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতন সব রকমের সবজি দিতে পারেন। আর আমি এখানে দিয়ে দিলাম একটু হলুদ রঙের জন্য। হলুদটা কিন্তু অপশনাল, না দিলেও চলবে। আর এখানে আমি ভুট্টা দিয়েছি। যদি আপনাদের কাছে ভুট্টা না থাকে আপনারা কিন্তু একটু বেসনও দিতে পারেন, কিংবা খালি সুজি দিয়েও খাবারটা তৈরি করে নিতে পারেন। খালি সুজি দিয়েও বানালেও খাবারটা অনেক ভালো লাগে। আর আমি যে ভুট্টাটা দিয়েছি, এটা দেওয়ার কারণেই খাবারটা অনেক হেলদি হয়েছে বন্ধুরা। তারপরে দেখুন ব্যাটারটা আমাদের একদম এরকম হবে। ব্যাটারের মধ্যে কোনো ইনো, খাবার ছোটা আমরা কিচ্ছু দেব না। তারপরে এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইতে আমি আধা চামচ মতন তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে এইভাবে কড়াইতে লাগিয়ে নিতে হবে। আপনারা কিন্তু তেলটা একদম টিস্যু পেপার দিয়ে মুছেও নিতে পারেন। তারপরে এখানে আমি 2 চামচ করে ব্যাটার দিয়ে দেব, আর ভালো করে ব্যাটারটাকে পাতলা করে এখানে একটা রুটির মতন বানিয়ে নেব। এইভাবে পাতলা করে রুটি টাইপের গোলা রুটির মতন কড়াইতে দিয়ে দিতে হবে। আপনারা কিন্তু এখানে লোহার তাওয়ায়ও বানিয়ে নিতে পারেন, তবে সুজি দিয়ে ভুট্টা আর দই দেওয়ার কারণে এই খাবারটা কিন্তু অনেক নরম হবে। এই জন্য এরকম নন স্টিলের কড়াইতে বা প্যানে বানালেই ভালো হবে। খালি সুজি দিয়ে যদি আপনারা তৈরি করেন তাহলে এটা আপনারা লোহার তাওয়াতেও বানাতে পারবেন। আর এইটা খুবই নরম হবে রুটিটা বন্ধুরা, খুবই একদম সফট হবে। আমি এখানে 3 থেকে 4 মিনিটের মতন লো ফ্লেমে ঢাকনা দিয়ে রেখেছিলাম। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা খুলে উপরে এখানে সামান্য 1-2 ফোঁটা তেল দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম। তারপরে এইভাবে চারিপাশ থেকে খুঁচিয়ে খুঁচিয়ে এটাকে
পাল্টে দিতে হবে। আমি বলেছিলাম না যে এটা খুব নরম হবে, তো খুব নরম তুলতুলে হয় এই রুটিগুলো। তারপরে এইভাবে উল্টে দিয়ে আবার 1 মিনিটের মতন রেখে তারপরে উল্টে পাল্টে আমরা এটাকে ভেজে তুলে নেব। খাবারটা দেখুন আমাদের তৈরি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর এই ভয়ঙ্কর গরমে বাচ্চাদের সুস্থ রাখার জন্য এই ধরনের হেলদি খাবার বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন। আর এখানে আপনারা এই খাবারটা টমেটো সস দিয়ে কিংবা চাটনি দিয়েও সার্ভ করে নিতে পারেন। খাবারটা দেখুন কি সুন্দর হয়েছে, দুও পাশ দেখলেই কিন্তু খেতে ইচ্ছে হচ্ছে। আর খুবই নরম, যেমন টেস্টি তেমন হেলদি, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আগের ভিডিওয়। সবাই ভালো থাকবেন আর এই গরমে সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন বন্ধুরা।